মোহতারাম শেখ, জুতা স্যান্ডেল পরিধান করে, জুতা স্যান্ডেল পরে জানাজার সালাত আদায় করা এবং কবরে মাটি দেওয়া যাবে কি না? অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা। আমাদের দেশের অধিকাংশ মানুষকে আমরা জানাজার সালাতের সময় দেখতে পাই, তারা যখন নাকি জানাজাতে যাওয়া পর্যন্ত জুতা পরিধান করে থাকে, জুতা পরা থাকে। তারা যখন নাকি জানাজার সালাত শুরু হবে প্রাককালে, জানাজা নামাজ শুরু হওয়ার প্রাককালে তারা জুতাগুলা খুলে রাখে এবং অনেকে জুতার উপরে পা রেখে জানাজার সালাত পড়ে থাকে। আবার অনেকে কবরে মাটি দেওয়ার সময় জুতা খুলে এরপরে খালি পায়ে মাটি দেয়। আসলে এর কোনো ভিত্তি শরীয়ত ইসলামে আছে কি না? প্রথমত কথা হচ্ছে, জুতা স্যান্ডেল পরিধান করে পায়ে রেখে আপনি জানাজার সালাত আদায় করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আদায় করেছেন। কথা হচ্ছে, আপনার জুতাতে যদি নাপাকি থাকে, নাজাসাত থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জুতা খুলেই জানাজার সালাত আদায় করতে হবে। আর আপনি শিওরলি যদি জেনে থাকেন আপনার জুতায় কোনো ধরনের মল মূত্র নাপাকি নেই, সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে জুতা পরিধান করে জানাজার সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে কবরের উপরে ওঠা, এটা জুতা পরিধান করে কবরের উপরে ওঠা বা কবরে পা রাখা, এটা উচিত নয়, এটা আদবের খেলাফ। বরং জানাজার সালাতের সময় বিনা কারণে জুতা খুলে রাখলে অথবা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ আদায় করার বিষয়টি ভিত্তিহীন। এটা একটা সামাজিক প্রথা ছাড়া অন্য কিছু নয়। এজন্য জানাজার নামাজের সময় জুতাতে কোনো নাপাকি না থাকা সত্ত্বেও জুতা খুলে রাখা এবং জুতার উপরে দাঁড়িয়ে জানাজার সালাত আদায় করা, এটা একটা কুপ্রথা, এটা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি আমরা খুঁজে পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথাগুলোর উপরে আমলের তৌফিক দান করুন, আমিন।